জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আমি আজকের ভিডিও শুরু করছি। শ্রী চৈতন্য চরিতামৃত সবচেয়ে মর্মস্পর্শী অধ্যায় হলো মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। কেন 24 বছর বয়সে তিনি নিমাই পণ্ডিত, তার বৃদ্ধা মা সতী দেবী এবং পতিব্রতা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছেন? তিনি কেবল দুঃখ দিতে চেয়েছিলেন? না, তার এই ত্যাগ ছিল জগতের প্রতিটি জীবকে কৃষ্ণ প্রেম বিলিয়ে দেওয়ার এক মহান পরিকল্পনা। আজ এই ভিডিওতে সেই অশ্রু ভেজা সন্ন্যাস লীলা গভীরে প্রবেশ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 1 নম্বর, গৃহত্যাগের মুহূর্ত, সেই কনকনে শীতের রাতে মহাপ্রভু গঙ্গা পার হওয়া। কেন তিনি সন্ন্যাস নিলেন? কারণ তিনি দেখলেন যে সাধারণ মানুষ তাকে কেবল একজন পণ্ডিত ভাবছেন, তার প্রেমের বাণী গ্রহণ করছেন না। সন্ন্যাসী হলে সবাই তাকে মান্য করবে, এই ছিল তার বিচার। 2 নম্বর হচ্ছে কাটোয়ার কেশব ভারতী। কাটোয়া ধামে কেশব ভারতীর কাছে মহাপ্রভুর দীক্ষা। সেই সময় তার মস্তক মুন্ডন এবং শ্রীকৃষ্ণের চৈতন্যের নাম প্রাপ্তি। সারা নবদ্বীপ তখন মহাপ্রভুর বিরহে কাঁদছে। 3 নম্বর হচ্ছে সতী মাতার সাথে শেষ সাক্ষাৎ। সন্ন্যাস নেওয়ার পর অদ্বৈত আচার্যর গৃহে মা সতী দেবীর সাথে মিলন। মায়ের সেই আকুতি আর মহাপ্রভুর প্রবোধ ভক্তি ইতিহাসে এক বিরল মুহূর্ত। 4 নম্বর, সন্ন্যাসের উদ্দেশ্য। মহাপ্রভু শিখিয়েছেন যে ভগবানকে পেতে হলে কখনো কখনো মায়ার বাঁধন ছিন্ন করতে হয়। তবে তার সন্ন্যাস ছিল অকৃত, অর্থাৎ নিজের মঙ্গলের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া। 5 নম্বর হচ্ছে নীলাচলের পথে যাত্রা। সন্ন্যাস গ্রহণের পরে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা থাকলেও ভক্তদের অনুরোধে তিনি জগন্নাথ ধামে যাত্রা করেন। এই যাত্রাপথে প্রতিটি ঘটনাই ছিল প্রেমে ভরপুর। এবার 20টি প্রশ্ন উত্তরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন? এর উত্তর হচ্ছে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসের পর তার নাম কি হয়েছিল? এর উত্তর হচ্ছে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনি কার কাছে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন? এর উত্তর হচ্ছে কেশব ভারতীর কাছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভুর সন্ন্যাস স্থলের নাম কি? এর উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা কাটোয়া। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সন্ন্যাস নেওয়ার সময় মহাপ্রভু কোন মন্ত্র পেয়েছিলেন? এর উত্তর হচ্ছে মহাপ্রভু গুরুর কানে গোপাল মন্ত্র দিয়েছিলেন এবং গুরু তাকে সন্ন্যাস মন্ত্র দেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে তার দণ্ড ও কুমণ্ডল কেন ভেঙে ফেলা হয়েছিল? এর উত্তর হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর নীলাচলে যাওয়ার পথে তার দণ্ডটি নিত্যানন্দ প্রভু ভেঙে ফেলেছিলেন। এর উদ্দেশ্য ছিল মহাপ্রভুকে বোঝানো তার মতো অদ্বৈত জ্ঞানের অধিকারীর জন্য কোনো পার্থিব দণ্ডের প্রয়োজন নেই। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসের পর মহাপ্রভুর জীবনে চন্দ্রশেখর আচার্য ও তপন মিশ্রের ভূমিকা কি ছিল? এর উত্তর হচ্ছে চন্দ্রশেখর আচার্যের বাড়িতে মহাপ্রভু সন্ন্যাস পরবর্তী কিছুকাল অবস্থান করেছিলেন এবং তপন মিশ্রকে তিনি কাশীতে গিয়ে অবস্থান করতে বলেছিলেন। সেখানে পরবর্তীতে মহাপ্রভু ভক্তি তত্ত্বের প্রচার করেছিলেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু কেন বৃন্দাবনে না গিয়ে জগন্নাথ পুরীতে গেলেন? এর উত্তর হচ্ছে মহাপ্রভু ইচ্ছা ছিল বৃন্দাবনে যাওয়া, কিন্তু নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তদের অনুরোধে এবং মা সতী দেবীর নির্দেশে তিনি পুরীতে যান। মা চেয়েছিলেন
যে নিমাই যেন এমন জায়গাতেই থাকে যেখানে থেকে তার সংবাদ নিয়মিত পাওয়া যায়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসের আদর্শ কি ছিল? এর উত্তর হচ্ছে, তার সন্ন্যাসের আদর্শ ছিল আমানি মানব হওয়া। তিনি শিখিয়েছেন যে সন্ন্যাস মানে কেবল কাপড় বদলানো নয়, বরং নিজেকে কৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পণ করা এবং জগতের সব জীবের মঙ্গল সাধন করা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবীর অবস্থান কেমন ছিল? এর উত্তর হচ্ছে, বিষ্ণুপ্রিয়া দেবী অত্যন্ত বিরহ এবং ত্যাগের জীবন অতিবাহিত করছিলেন। তিনি প্রতিদিন একটি তন্দুল মানে চাল দিয়ে হরিনাম জপ করতেন এবং দিন শেষে সেই চাল রান্না করে প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। তার এই ত্যাগ ভক্তি কৃষ্ণ প্রেম বিলিয়ে দেওয়ার জন্য এই ধরাধামে এসেছিলেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার জন্য শীতকালকেই কেন বেছে নিয়েছিলেন? এর উত্তর হচ্ছে, সন্ন্যাস মানেই আরাম আয়েস ত্যাগ করা। মাঘ মাসে সেই হাড় কাঁপানো শীতে গঙ্গা পার হয়ে তিনি জগৎকে দেখতে চেয়েছিলেন যে কৃষ্ণ প্রেমের টানে দৈনিক কষ্ট কোনো বাধাই নয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, গৃহত্যাগে ঠিক আগের মুহূর্তে নিমাই পণ্ডিত এবং তার মা সচী দেবীকে কি খেতে দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে, শাস্ত্রমতে গৃহত্যাগের আগের দিন মহাপ্রভু মাকে সযত্নে রান্না করা অন্ন এবং তার প্রিয় প্রসাদ খাইয়েছিলেন, যেন মায়ের সেই স্মৃতিটুকু সারা জীবনের সম্বল হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কি হঠাৎ করে সন্ন্যাস নিয়েছিলেন নাকি এটা পূর্ব পরিকল্পিত? এর উত্তর হচ্ছে, এটি পূর্ব পরিকল্পিত ছিল। তিনি বুঝতে পেরেছেন যে নবদ্বীপের দাম্ভিক পণ্ডিতরা তাকে কেবল একজন সাধারণ শিক্ষক মনে করতেন। তাদের উদ্ধারের জন্য সন্ন্যাসী হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের সংবাদ প্রথম কে পেয়েছিলেন? এর উত্তর হচ্ছে, গদাধর পণ্ডিত বা ব্রহ্মানন্দ এবং আরো কয়েকজন ঘনিষ্ঠ ভক্ত তার গৃহত্যাগের সংকল্পের কথা আগে থেকেই জানতেন, যদিও মহাপ্রভু এটি অত্যন্ত গোপন রেখেছিলেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কাটোয়ায় যাওয়ার পথে মহাপ্রভু কেন গঙ্গার তীরে গান গেয়েছিলেন? এর উত্তর হচ্ছে, তিনি যখন ঘর ছেড়ে বেরোলেন তখন তার মনে সংসারে কৃষ্ণকে পাওয়ার আনন্দ ছিল অনেক বেশি। সেই আনন্দে মাতোহারা হয়ে তিনি হরি হরি ধ্বনি দিয়ে নাচ করছিলেন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কেশব ভারতী কেন প্রথমে নিমাইকে সন্ন্যাস দীক্ষা দিতে রাজি হননি? এর উত্তর হচ্ছে, নিমাই অলৌকিক রূপ এবং তার অল্প বয়স দেখে কেশব ভারতী অবাক হয়েছিলেন। তিনি ভেবেছিলেন এমন সুন্দর যুবক কেন সন্ন্যাস ত্যাগ করবেন। পরে নিমাইয়ের ভক্তি ও তত্ত্ব কথা শুনে তিনি রাজি হয়েছিলেন। এবং 17 নম্বর প্রশ্ন হচ্ছে, সন্ন্যাস নেওয়ার সময় মহাপ্রভুর শিখা মানে টিকি কাটার সময় উপস্থিত সকল ভক্তদের অবস্থা কেমন ছিল? এর উত্তর হচ্ছে, বর্ণনা অনুযায়ী যে যখন নাপিত মহাপ্রভুর মাথায় চুলের কাঁচি ছোঁয়ালেন তখন উপস্থিত সকল ভক্তদের গগনভেদী ক্রন্দন ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠেছিল। কেউ এই দৃশ্য সহ্য করতে পারছিলেন না। 18 নম্বর প্রশ্ন হলো, মহাপ্রভুর সন্ন্যাস দণ্ডটি কিসের প্রতীক ছিল? এর উত্তর হলো, সন্ন্যাস দণ্ডটি ছিল সংযম এবং ভগবানের প্রতি সম্পূর্ণ একাগ্রতার প্রতীক। এটি বুঝিয়েছিলেন যে তার মন ও দেহ এখন থেকে কেবল কৃষ্ণের সেবায় নিয়োজিত। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্যের বিশেষ অর্থ কি? এর উত্তর হলো, যিনি সারা জগতে মানুষের চৈতন্য বা চেতনাকে শ্রীকৃষ্ণের দিকে প্রভাবিত করেন, অর্থাৎ জগৎকে কৃষ্ণ প্রেমে জাগিয়ে তোলাই যার কাজ।
20 নম্বর প্রশ্ন হচ্ছে, সন্ন্যাস গ্রহণে আধুনিক যুব সমাজের জন্য কি শিক্ষা দেয়? এর উত্তর হচ্ছে, এটি শিক্ষা দেয় যে মহৎ কোনো উদ্দেশ্যের জন্য, মানে জগতের কল্যাণের জন্য নিজের এবং আরাম বিসর্জন দেওয়ার মানসিকতা রাখাই প্রয়োজন। ইতিহাসে এক অমর দৃষ্টান্ত। আজকের এই আলোচনার সম্পূর্ণ শিক্ষা ত্যাগের মাধ্যমে প্রকৃত প্রাপ্তি ঘটে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের সংসার ত্যাগ করে তিনি সারা জগৎকে নিজের পরিবার বানানোর জন্য এবং কৃষ্ণ প্রেম বিলিয়ে দেওয়ার জন্য। আমাদেরও উচিত যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বার্থপরতা ত্যাগ করে সেবার মনোভাব জাগিয়ে তোলা। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন। আর এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম। আগামী দিন আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।